আমরা 7 বছর 8 বছর ব্যাংক চালাইছি, কিন্তু এই সময় কিভাবে আমরা ব্যাংক চালাতে পারবো না? এটা ছিল একদিকে আমি চলে গেছি, আমার সিট এখন অন্য কাজ করতেছে, সে কখনো পরীক্ষা দেয় না, তার সাথে আমার ফোনে কথা হয়েছে, তার সে কার মাধ্যমে ব্যাংক চেয়ারে বসেছে। সেজন্য আমি পড়ি, আমাদের যারা নেতা আছে তাদের দায়িত্ব হচ্ছে যে আমাদেরকে কিভাবে করবে, আমরা শুধু তাদের কাছেই চাবো, আমাদের কোনো চাওয়া নেই। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ব্যাংক প্রতিনিধি হিসেবে এখন বক্তব্য রাখবেন হেলাল ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অধ্যক্ষের আয়োজিত পুটিয়া সর্বস্তরের জনসাধারণ, আমরা ছিলাম 8 সেপ্টেম্বর 2024 সালের, যেটা হচ্ছে এর আগে তিন ধাপে 5 মে জয়েনিং করছিল, 7 জুলাই জয়েনিং করছিল। আমরা ছিলাম 8 সেপ্টেম্বর, আমাদেরকে একটা টঙ্কি SMS এর মাধ্যমে আমাদের যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের আমাদের গ্রহণযোগ্যতাটা এতটুকু নিম্নে এরা নিয়ে নিয়েছে, একটা টঙ্কি SMS এর মাধ্যমে আমাদেরকে জয়েনিংটা স্থগিত করে দিল। কিন্তু আমরা যেটা প্রথম বৈষম্য হয়েছিল ইসলামী ব্যাংক থেকে, এটা হচ্ছে আগস্টের 19 তারিখ দুপুর 12টা থেকে শুরু করে একাধারে সেই দিন 19 তারিখ ছিল আগস্টের। কিন্তু প্রথম আমরা যখন আন্দোলন করেছিলাম পটিয়া মাঠের মধ্যে, আমাদের সিনিয়র ভাই বিভিন্ন সব ব্যাংক থেকে বারবার আমাদেরকে তারা দেওয়া হচ্ছে। কেন? আমরা যখন প্রতিবাদ করছিলাম, আমরা প্রথম হচ্ছে আমরা বৈষম্য শিকার হয়েছিলাম, আমরা জয়েনিং করতে পারি না, আমাদেরকে একটা টুঙ্গের মতো আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করে আমাদেরকে এখানে জয়েনিং করতে দেয় নাই। আমরা যখন আন্দোলন করতে যাচ্ছিলাম, আমাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে বারবার আমাদেরকে করা হচ্ছে যে আপনারা এগুলো করেন না, আপনারা যদি এগুলো করেন, আমরা যারা এখনো পর্যন্ত জয়েনিং এ আছি, আমরা যে চাকরি তো রয়েছে, আমাদের জন্য সমস্যা হচ্ছে। আজকে দুঃখের বিষয় হচ্ছে যে এরা আমাদেরকে আবার বলতেছে আপনারা কেন থামে গেলেন। আমরা যখন আন্দোলন করছিলাম, আমাদেরকে কেউ একটু সহানুভূতি দেয় নাই। যদি সহানুভূতি দিত, আমাদেরকে সাপোর্ট দিত, আজকে এতটুকু পটিয়ার জন্য, দক্ষিণ চট্টগ্রামের জন্য এতটুকু কাল অব্যয় হইতো না। আজকে যারা এসেছেন সবাইকে আমি আমার 8 সেপ্টেম্বর জয়েনিং ছিল, জয়েনিং এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। এখন আমাদের ট্যাক্সি বোর্ডের মতো অনেকজন রয়েছে, রাজনীতিবিদ রয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা এটা নিয়েছেন, অনেক দেরিতে হয়েছে, কিন্তু দেরিতে হলেও নিশ্চয় এর থেকে আরো কিছু আমাদের থেকে মনে হয় এতে পার হয়েছে বিধায় আমরা আজকে একত্রিত হতে পেরেছি। আমরা যখন পটিয়া কলেজের মাঠে করতে গেছিলাম, আমাদেরকে তারা দিচ্ছে। আমরা যখন কোচিং সেন্টারে করতে গেছিলাম, আমাদেরকে এখানে কি করতেছে। আমরা যারা 24-এর যে আগস্ট মাসের আমরা হচ্ছে যে আমাদের বাইরে আমাদেরকে 71 যেভাবে করেছিল, ঠিক ততরূপভাবে আমাদেরকে এভাবে করছিল, কিন্তু কেউ আমাদেরকে ছাড়া দেয় নাই। কিন্তু আজকে পটিয়ার সর্বত্র দক্ষিণ চট্টগ্রামের যে অঞ্চল থেকে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞ। তো আপনারা বিবেচনা নিবেন কিভাবে আন্দোলন করা যায়, কিভাবে অধিকার আদায় করতে হয়, সেভাবে সেই আদায়ের পক্ষে আমাদের সকলকে একত্র প্রকাশ করে 8 সেপ্টেম্বর জয়েনিং বৈষম্যর প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করলাম। এবং আমরা হচ্ছে ভুক্তভোগী, আপনারা যারা রয়েছেন এখনো অনেকে রয়েছেন, কিন্তু আপনারা সবাই কিভাবে সামনের দিকে এগিয়ে যায় সেই প্রত্যয়ের আশা ব্যক্ত করে আমার বক্তব্য করে শেষ করতে হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আরেকটু সংক্ষিপ্ত করবেন বক্তব্য। এখন ইউনিয়ন ব্যাংকের প্রতিনিধি লাদেনকে কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি। আমি একজন ইউনিয়ন ব্যাংক চাকরিচ্যুত কর্মী। 2022 সালের 3 তারিখ আমি আমার ব্যাংকে যোগদান করছিলাম। সাইফুল আলম মাসুদ স্যার আমাকে চাকরি দিয়েছিল। এখন হঠাৎ করে কিছুদিন আগে দেখি কুরবানের আগে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। আমি নিজেও জানি না, আমি সেই সময় ছিলাম ছুটিতে। টার্মিনেশন লেটার দিয়ে আমাদেরকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমি এটার প্রতিবাদ জানাই। আর এখানে যারা আমার ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের নেতারা এবং আমার আঙ্কেল, আমার কমরু ভাই সহ আপনারা যারা যেভাবে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাই মাথা পেতে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।